গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো এই ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। তো চলো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো সকাল থেকে একবারেই স্টার্ট করলাম আজকের ব্লগটা। তো দেখো, সকালবেলা উঠে ঘর বাড়ি যা যা ল্যাপা মোছা করতে হয় ওগুলো সব কমপ্লিট করে নিছি। ঘরের কাজকর্ম আমার সম্পূর্ণ শেষ করা, আর এখন হচ্ছে পুজো দিব। তো বসে আছি হচ্ছে মিষ্টিওয়ালার জন্য। মিষ্টিওয়ালাকে ফোন করে বলা হয়েছিল মিষ্টি দিয়ে যাওয়ার জন্য, তো ওই জন্য বসে আছি। মিষ্টিওয়ালা আসলেই নিয়ে পুজোটা দিয়ে দিব, যেহেতু সকালবেলা পুজো দিব তার জন্য সকালে পুজোটা সাইরে নিব। আর আমি কোনো সময় কালী পুজোর মানে উপাস থেকে আর কি কালী পুজো করি নাই। এমনি ঘরে পুজোর দিন তো মানে উপাস ধরো সারাদিন না খায় থাকলেও মানে সন্ধ্যাবেলা আর কি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, কিন্তু মানে কালী পুজোর যে অঞ্জলিটা সেটা আমি কোনোদিনও দিই নাই। মানে পুজোই তো বলে না, সেটাকে কোনোদিনও দিই নাই। তো এবারও দিব না। এবার তো মাই উপাস আছে, মা উপাস থেকে আর কি আমাদের যেহেতু মন্দির আছে বাড়িতে, তো মা পুজো দিবে। আর আমি হচ্ছে এই যে দেখো দুপুরের আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, কারণ সকাল থেকে অনেক ধকল গেছে শরীরের উপরে। টেস্ট করে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে যে রঙ্গোলি বানাতে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হওয়ার পর না আর মানে শরীরে এনার্জি থাকে না করার, তাই ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে আগে করে নিই। আর রঙ্গোলি জিনিসটা হচ্ছে সন্ধ্যার আগে আগে করলে ভালো হয়, আলোতে করলে আর কি ভালো হয়। আর আমি তো সেরকম পারি না করতে, যতটুকুই আমি পারি সে মানে অতটুকুই করছি। আমি অত পারি না ভালো করে, অনেকে দেখে খুব সুন্দর করে করে। আর এগুলা করার জন্য না একটা কৌটার মতন থাকে, ওগুলার মধ্যে রং ঢুকিয়ে যে করে ওগুলা থাকলে ভালো হয়, কিন্তু আমার কাছে সেটা না, আমি মানে হাত দিয়ে করছি ধরতে গেলে। 3-4টা করা হয়েছে। কাকিদের বাড়িতে করেছি হচ্ছে 2টো, না কাকিদের বাড়িতে 3টা করা হয়েছে, আর আমাদের বাড়িতে 2টো করছি। তো টোটাল 5টা রঙগুলি করা হয়েছে, তো টাইম লাগছে। এই যে এটা হচ্ছে কাকিদের বাড়ির ওখানে, সরি এটা আমাদের উঠানে, আর এটা হচ্ছে বারান্দাতে করছি। আর কাকিদেরটা তো তোমাদেরকে দেখালামই। আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের যেহেতু কালী পুজোর দিনই 14 বাতি দেয় আর কি, 14 পুরুষকে যে বাতি দিতে হয় যারা গত হয়েছে, তো ওদের আমি বাতি দিতে হয়, সেটা হচ্ছে বাড়ির ছেলেরা দেয়। তো আমার ভাই দিয়ে দিচ্ছে। তো ভাই হচ্ছে দেখো পুজো দিয়ে মানে বাতি দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই যে দেখো এই রঙ্গোলিটা হচ্ছে আমি কাকিদের সামনে দিয়েছি, কাকিদের উঠানে দিয়েছি। তারপরে দেখো রঙ্গোলি দেওয়া শেষ, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে তারাবাতি ভাই আনছিল, কাকুও আনছিল তারাবাতি। তো কাকি আর আমি দুজন মিলে এই যে তারাবাতি এসে করছি। আর এবার হচ্ছে আমি কোনো সাজগোজ করিনি, প্রতি বছরই একটু সাজগোজ করি, ভিডিও টিডিও বানাই, কিন্তু এবার একদম ইন্টারেস্টই ছিল না, আর হচ্ছে শরীরেও সায় দিচ্ছিল না। কাকি তো খুব সুন্দর সেজে গুজে মানে পুজো টুজো দিচ্ছে, তারপরে সে করছিল। তারপরে না আমাকে খারাপ লাগছে কি সবাই মানে সাজগোজ করছে একটু, আমি তো শুধু নাইটি পরেছিলাম। তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কয়টা রিলস বানাইলাম, বানায় টানায় নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে আমরা রেস্ট করে আমরা গেছিলাম হচ্ছে আজকে ঘুরতে, কারণ কালকে হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে প্রোগ্রাম হবে। তো কালকে আর ঘুরতে যেতে পারবো না, তাই ভাবলাম আমরা আজকে ঘুরতে যাবো বলে আমরা আজকে ঘুরতে গেছি। তো দেখো এই ড্রেসটা আমি পরছি, এই ড্রেসটা তো আমি পরছিলাম হচ্ছে আমার ভাগ্নির বার্থডেতে পরছিলাম। এই ড্রেসটা আমি দুর্গাপুজোতে পরবো বলে নিয়েছিলাম, কিন্তু পরা হয় নাই। তো এই ড্রেসটা আমি ভাগ্নির বার্থডেতে পরছিলাম, আর আজকে 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 পরছি। এটা হচ্ছে সেকেন্ড টাইম, 2বার হলেও এই ড্রেসটা আমার পরা। কিন্তু আমার ভাগ্নির বার্থডেতে ফুল মেকআপে ছিলাম, আর এটাতে হচ্ছে আমি যেভাবে নর্মাল সাজি ওভাবেই আর কি রেডি হয়েছি। তো তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ওই ব্লগটাতে তোমরা নিশ্চয়ই দেখছো, ওই ব্লগের মানে লুককে আমাকে ভালো লাগছিল নাকি এই লুকসে ভালো লাগছিল। হ্যাঁ, অবশ্য আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, সেটা আমি নিজেও জানি, আর সবাই বলেও আমাকে মেকআপ ছাড়াই আমাকে ভালো লাগে। মেকআপ করলে আমাকে একদম ভালো লাগে না, মানে সবার উপর শ্যুট করে না সব কিছু। ওইটাই হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে, আমাকে মেকআপ করলে বেশি সাজগোজ করলে আমাকে ভালো লাগে না। আমি যদি এমনি নর্মাল থাকি, মানে নর্মালটাও আমাকে নর্মালি ঠিকঠাক লাগে আর কি, মোটামুটি লাগে। হাই ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে আমরা পুজো দেখতে। তো দেখো আমাকে কেমন লাগছে বলো। আর আমি হচ্ছে আইলাইনার পরি না, আজকে পরলাম, জানি ভালো লাগছে না। আর আমি তো অত মেকআপ টেকআপ করি না, আমি যেভাবে মানে নর্মাল সাজি এভাবে রেডি হয়েছি। সো দেখো এই যে আমার ফুল লুক, চুলটা এই যে এরকম করেছি। কি করবো বলো,
চুলের না আমার খুব অসুবিধা হয়ে যায়, আমি চুল মানে বুঝে উঠতে পারি না কি করবো ডিজাইন, এক তো পারি না করতে, তার মধ্যে হচ্ছে আরো অসুবিধা হয়ে যায়। তো চলো কোথায় যাচ্ছি ঘুরতে, কই যাচ্ছি তোমার সাথে সবটা শেয়ার। তারপর দেখো এই যে চলে আসলাম হচ্ছে ঘুরতে। আমাদের এখানে তো তেমন পূজা হয় না, আমাদের এখানে হচ্ছে থানাতেই কালী পুজোটা একটু ভালো হয়। তো আগে দুটো ঠাকুর দেখছি, কাকু দেখাইছে ভিতরে সুভাষপল্লির সাইডে হয়েছে, ওখানে ঠাকুর দুটো দেখে তারপরে হাইটে হাইটে আসছি হচ্ছে এখানে থানার মন্দির এখানে। আর হচ্ছে আমরা আজকে পুজো করতে গেছিলাম হচ্ছে কাকু, আমি, কাকি আর ভাই, সরি ভাই যায়নি, বাবা। আমার ভাই হচ্ছে মম্মি কোথাও না গেলে আমার ভাই যেতে চায় না। মম্মি তো ধরো আমার মম্মি তো অত হাঁটাচলা করতে পারে না, ট্রাভেল করতে আমার মম্মির কষ্ট হয়, তাই মম্মি যায়নি, মম্মি ঘরেই ছিল। ভাই ওই জন্য ভাইও ঘরে ছিল, ও যায় নাই। আর ও অত ঘোরাফেরাতে অত ইন্টারেস্টেড না, ও ছোটোবেলার থেকে একটু অন্যরকম। তারপরে এখানে থিম হচ্ছে মানে ভূত চতুর্দশীর যে ভূতগুলো থাকে, আই থিঙ্ক সো ওটার থিম করছিল, মানে সব ভূতের স্ট্যাচুগুলো দেওয়া ছিল ওখানে। কি বলবো, স্ট্যাচুগুলোর আর কি মুভমেন্ট হচ্ছিল আর কি, ভূত টাইপের আমরা যেগুলো দেখি না মানে মুভিতে, ওরকম আর কি মুভমেন্ট হচ্ছিল, বেশ ভালোও লাগছে। আবার কিছু মানে স্ট্যাচুগুলো মুভমেন্ট স্ট্যাচুগুলো দেখে তো আবার ভয়ও লাগছে। তো হোয়াট এভার, ভালো এনজয় করছি অবশ্য। তারপরে হচ্ছে ওখানের পুজোটা দেখে হচ্ছে তার পাশে আরেকটা মন্দির আছে, ওখানে চলে আসছি, ওখানেও পুজো হয়েছে, ওখানে ঠাকুরগুলোও দেখলাম, তোমাদেরকেও ওখানে ঠাকুরগুলো সব দর্শন করাই দেবো। ওখানে হচ্ছে সব ঠাকুর আছে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।